আসসালামু আলাইকুম দর্শক, আমি পবন মেগা চলে আসলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা ভিডিও করব একটি ইনফ্রারেড কুকার নিয়ে। তো আমার হাতে এই মুহূর্তে একটি মিয়াকো কোম্পানি ইনফ্রারেড কুকার আসছে। তো এটার প্রবলেমটা কি আমরা আগে দেখে নেব। তো অবশ্যই দেখার আগে আমরা সিরিজ লাইন ব্যবহার করব। তো আমরা এখানে পাওয়ার দিলাম, তো এখানে পাওয়ার চলে আসছে। এখন যদি আমরা অন করি প্লাস ফাংশনে যাই তখন E4 শো করতেছে। এটা যেহেতু ইনফ্রারেড কুকার, এটা পাতিল ছাড়াও আপনার কাজ করবে। যেহেতু ইন্ডাকশন কুকার সেটা পাতিল দিয়ে কাজ করে, কিন্তু এটা ইনফ্রারেড কুকার, এটা আপনার পাতিল ছাড়াও কাজ করবে। দেখবো এটা E4 এর সমস্যার সমাধানটা কি। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করি। কভারটা আলাদা করবো, তো কভারটা আলাদা করলাম। তো আমরা একটা কভারটা নিরাপদ জায়গায় রাখিয়ে দিলাম। তো আমাদের আগে বুঝতে হবে E4টা কী কারণে আসে। তো ইন্ডাকশন কুকারে আপনার E3 E4 আসে এই সেন্সরের কারণে, টপ সেন্সরের কারণে। কিন্তু ইনফ্রারেড কুকারে সেটা হয় না। ইনফ্রারেড কুকারে যখন হাই ভোল্টেজ ঢোকে তখন আপনার এই সমস্যাটা আসে। তো এই সমস্যার সমাধান কি সেটা একটু দেখে নেবো। এর জন্য আমাদের যেগুলো আছে এক্সট্রা লাইন, এগুলো সবগুলো আলাদা করে নিতে হবে আমাদের। সার্কিট বোর্ডটা ইনফ্রারেড কুকারের। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তো এখানে একটি 820 কে রেজিস্টার লাগা আছে, তো একটি এখানে খোলা আছে। অর্থাৎ হতে পারে আগে কোনো প্রবলেম হয়েছিল, এই জন্য 820 কে রেজিস্টার এটা খুলে আমরা এটা ভিতর দিয়ে লাগিয়ে দিয়েছি। তো আমরা এটা আবার খুলে দেখবো এটার প্রবলেমটা কি। তো আগে যে 820 কে রেজিস্টারটা ছিল সেটা আমরা এখন খুলে আলাদা করে নেব। এটা আমাদের 820 কে রেজিস্ট্যান্স, এটাকে আমরা মেপে দেখবো যে এটা আমাদের ঠিক আছে কিনা। তো কি কারণে এই 820 কে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা তারা খুলছে, কি পরিবর্তন করছে আগে আমাদের জিনিসটা জানতে হবে। তো এর জন্য আমরা মিটার দিয়ে আগে 820 কেটা মেপে দেখব। তো যদি আমি আপনাদের দেখাই, তো মিটার দিয়ে এটাতে কোনো রকম মান দেখাচ্ছে না। এক মিনিট, দেখেন এই রেজিস্টারে কোনো মান দেখাচ্ছে না, তার মানে এটা ড্যামেজ হয়ে গেছে। এবং আগের যে রেজিস্টারটা আছে এটা আমরা একটু মেপে দেখব। তো এটাতে কোনো রকম মান আসতেছে না। যদি আমরা দুইটা আঙ্গুল দিয়ে ধরি তখন মান দেখাচ্ছে, কিন্তু দুইটা আঙ্গুল দিয়ে দুই হাত দিয়ে ধরলে এটা কাজ করবে না। এক হাতে আপনারা নিয়ে আপনারা চেক করতে পারেন। তো আমরা এর পরিবর্তে একটা 820 কে এখানে আমরা বসাবো। আমরা আরেকটা 820 কে নিচে 1 ওয়াট। তো এটা আমরা একবার চেক করে দেখব। তো দেখেন এটা আমাদের একদম মানটা ঠিক দেখাচ্ছে। এর অর্থ হলো এই রেজিস্ট্যান্সটা যেটা উনি চেস করার পর এটা যেটা লাগাইছে রেজিস্ট্যান্সটা, এটারও হয়তো ধারণ ক্ষমতা ওপেন হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তো জাস্ট আমাদের মনে হচ্ছে আমরা এই 820 কে রেজিস্ট্যান্সটা লাগাইলেই এটা চালু হবে। তো আমরা আগে এটা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে আমরা পাওয়ার দিয়ে দেখব যে আসলে 820 কে লাগার পর কোনো সমস্যা হয় কি না। যদি 820 কে লাগার পরও যদি কোনো প্রবলেম আসে, সেটা কি কারণে আসে সেটা আমরা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। 820 কে লাগা একদম কমপ্লিট। তো আমরা এটা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে আমরা লাগাবো। তো এইখানে সেন্সর লাইন দিলাম আমরা, ফাইনাল লাইনের সঙ্গে ফাইনাল লাইন। প্লাস এখানে যে স্ক্রুগুলো খুলেছিলাম, তো স্ক্রুগুলো আবার আমরা লাগাবো। তো আমরা এটা এখানে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের কাজটা হয়েছে কি না। তো আমরা পাওয়ার দিলাম এখানে, এখন আমরা অন করলাম এবং ফাংশনে চাপ দিলাম। দেখেন এখন একদম পুরোপুরি 2000 ওয়াটে শো করতেছে। এখন কোনো রকম আপনার করতেছে না। আর দেখেন কয়েলটা একদম লালে লাল হয়ে গেছে। তো আমাদের ভিডিও এ পর্যন্ত ছিল। আমরা ভাবছিলাম এখানে আর অন্য কোনো সমস্যা আছে যেটা আপনাদের কাছে আমি শেয়ার করি এবং আপনাদের দেখাই যে এটা সমস্যা, কিন্তু বাই মিস্টেক আমাদের শুধু জাস্ট একটা রেজিস্টারে এখানে প্রবলেম ছিল। তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখাবে একটা নতুন ভিডিও।